মোমবাতি জ্বালাইয়া এক থেকে কাপড় বাতি গোবর পরিষ্কার করে ওই জায়গাটার মধ্যেই জ্বালাইয়া শুধু দয়াল রজব শাহ বলে দু চোখের পানি ছিঁড়ে দিয়ে খুব ভাষায় এদিকে দয়াল রজব শাহ বুকের মধ্যে যেন তার চলে পড়ে যায়। ভক্তদের জিজ্ঞেস করে, তোমাদের সবাই তো দেখি, আমার একটা পাগল আছে বরগুনায়, ওর বাড়ি, ওরে তো দেখি না। তোমরা সবাই আসছ, তোমরা কি কেউ আমার পাগলটারে দেখছ? আমার ভিতরটা কেন যেন গোপুরের জন্য পড়ে যায়। তোমরা কি কেউ আমার গোপুরকে দেখছ? কেউ কোনো কথা বলে না, কিন্তু বড় ভাই যে এসে বলে, বাবা আমি দেখছি। বলে কোথায়? বলে কি আসছে? বলে হ্যাঁ বাজান আসছে। ও আসলে তো পাগলটাকে আমার সঙ্গে দেখা করে, আমার সঙ্গে দেখা না করে তো কোনো জায়গায় যায় না। আজকে তোমাদের সবাই দেখি করলো তো আমার সঙ্গে দেখা করলো না। বলে দয়াল পুরুষের সময় তো অনেক মানুষের ভিড়, ও আসছে আইসা আমাকে বলে আমি 10 টাকা দয়ালকে নজরানা দিতে চাই, বসার জায়গা চাই। এত মানুষের ভিতরে আমি ওরে কই বসতে বলবো? আমি ওরে বলছি গরুর ঘরের পিছনে গিয়া বলে। আমার মনে হয় পাগলটা গরুর ঘরের পিছনে গিয়াই বসছে। কি করেছো তুমি? তুমি জানো না গফুর আমার কেমন পাগল? তুমি জানো না আমার গফুর আমার কেমন পাগল? কেন তুমি গফুরকে গরুর ঘরের পিছনে গিয়ে বইছো? দয়াল রজব সেখানে দৌড়াই গেছে, যাইয়া দেখি গফুর দুইটা মোমবাতি জ্বালাইয়া দয়াল রজব সকলে চুলিয়ে পানি ছাড়ে প্রেম করে কি জ্বালাইয়া গফুরকে বলে, গফুর আমার বাড়িতে এত জায়গা বাজার, তুমি গরুর ঘরের পিছনে কেন বসছো? বলে দয়াল আপনি না মাইকের মধ্যে বললেন আজকে রাত্রে যেন তোমাদের বড় ভাই যা বলবে এটাই তোমাদের রচনা। তাহলে তো আমার ভাই আমাকে বসতে বলে না, এটা তো আপনিই বলেছেন আমাকে বসার জন্য। এজন্য আমি গুরুর হুকুমটা মান্য করেছি, তাই আমি বসেছি। আমি তো কাঙাল, আমি তো তাদের মতো গরু মহিষ নিয়ে আসতে পারি না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতে পারি না। আমি যে তোমার দরবারের কাঙাল, এর জন্যই আমার জায়গাটা এই জায়গায় হয়েছে। গফুর পাগলার হাতটা ধরে বুকের মধ্যে টান দিয়ে কয়, রজব কে বলেছে তুই কাঙাল? কে বলেছে তুই গরিব? তুই কোনো কাঙাল নস রে। আজ থেকে আমি তোকে দোয়া করে দিলাম, তুই আজ থেকে হয়ে যাবি আল্লাহর একজন ওলি, তোর নাম হবে গফুর শাহ। আমি রজব শাহ, আমার বাড়ি ওরস হয় 3 দিন। গফুর আমি তোকে দোয়া করে দিলাম, তোর বাড়ি ওরস হবে 7 দিন। রজব শাহ দোয়ায় গফুর পাগলা ও আল্লাহর ওলি হইয়া গেল। দয়াল গো, আপনি তো দয়াল, আপনি চাইলে কাঙ্গালকেও ধনী বানাইতে পারেন, আপনি সব পারেন, আমার গুরু সব পারে, এটা এক বাক্যে আমি ভক্ত হয়ে বিশ্বাস করি। তাই দয়াল গো, আমি যদি কাঙ্গালও করি, গফুরের মতো রজব শাহ যেভাবে তার চরণে আশ্রয় দিয়েছিল, আপনিও আমাকে আপনার চরণে ঠাই দিয়ে তাই বলেছেন।
জয় বসা চন্দ্রপুরী ভান্ডারী রে জগৎ সরে সুরে সুরি রে কপুর চাল রঞ্জক চাল রে দিনে জয় বসা আধরতে মিলাইতে আসি